আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 5 দিন বাদেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, প্রচারণায় উৎসব মুখর ক্যাম্পাস। উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামের সব নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি সহ ফসলি জমি, চরম দুর্ভোগে বানভাসী মানুষ। কাল মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাতক্ষীরায় পাট দিয়ে তৈরি করা প্রতিমা দেখতে দর্শনার্থীদের ঢল। পাহাড় জুড়ে চলছে জুম উৎসব। কৃষি বিভাগের তদারকি না থাকায় কাঙ্ক্ষিত ফসল না পাওয়ার অভিযোগ কৃষকের। এবং অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে যশোরের শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 5 দিন বাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। 35 বছর পর রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন উৎসব মুখর। বিপুল উৎসাহ উদ্দীপনা, আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা প্রার্থী ও শিক্ষার্থীরা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণার মাত্রাও ততই বাড়ছে। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নির্বাচনী হাওয়ায় এখন উৎসব মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিত্য নতুন কৌশলে প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, বিলি করছেন লিফলেট, আকর্ষণীয় স্লোগান এবং সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরেও চলছে প্রযুক্তি নির্ভর প্রচারণা। ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করেও ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন তারা। অনেকে আছে ইনস্টাগ্রামের প্রতি অনেক বেশি আর কি ডিপেন্ডেন্ট, তারা হয়তো ইনস্টাগ্রামের মাধ্যমেও আর কি জানতে পারছে একটা নারী শিক্ষার্থী বা প্রার্থী সম্পর্কে অথবা অন্য কোনো প্রার্থী সম্পর্কে। ডিজিটাল প্রচারণার পাশাপাশি প্রার্থীরা ছুটছেন শিক্ষার্থীদের হল ও মেসে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, আমরা মেধার পক্ষে ছিলাম। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে কোনো ধরনের কোটা সুবিধা থাকতে পারে না, থাকবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি যতই শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমি ততই আশাবাদী হচ্ছি জয়ের ব্যাপারে। যারা ভোটাররা আছেন তাদের কাছে তারা অনেক আনন্দিত, তাদের কাছে মনে হচ্ছে তারা ঈদের চাঁদ হাতে পেয়েছে। তারা মানে বেশ উৎফুল্ল এই রাকসুকে কেন্দ্র করে। কারণ আমরা যখন যাচ্ছি সবাই হচ্ছে ভোটারদের কাছে তারা পজিটিভলি সাড়া দিচ্ছে, বলতেছে আপু আপনাদেরকে ভোট দিব, টেনশন করেন না। 35 বছর প্রতীক্ষার পর আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নদী তীরের নিচু এলাকা সহ বিভিন্ন চরাঞ্চল। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে। এতে তলিয়ে গেছে ঘরবাড়ি সহ ফসলি জমি। দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়েছে চরাঞ্চলের মানুষ। এদিকে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। এই বন্যার পানিতে ব্রিজটা সম্পূর্ণ ভাঙে গেছে। অসময়ে ভারত থেকে পানি এসে এবং প্রচুর বৃষ্টির ঢল নামে আমাদের ফান্দেরচরের মানুষ অসহায় দিন যাপন করতেছে। মানুষের যাওয়া আসার অনেক সমস্যা, মানুষ না খাওয়ার দিন কাটাইতেছে। বাড়িঘর দূর রাস্তাঘাটে পড়িয়েছে এবং লোকজন অনেক কষ্টে আছে, না খেয়ে আছে। এটা আমরা সরকারের কাছে অনুদান চাই। তিস্তা, ধরলা, দুধকুমার নদী এবং ব্রহ্মপুত্র নদের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী 3 থেকে 5 দিন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকার বিষয়ে আমরা পূর্বাভাস পেয়েছি। তো আমরা পর্যাপ্ত জিও ব্যাগ নিয়ে প্রস্তুত আছি। কোথাও ভাঙন দেখা দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। বালিবর্তী জিও ব্যাগ দ্বারা তাৎক্ষণিকভাবে আমরা ভাঙন রোধ করব।
আগামীকাল মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে সোনালী আঁশ পাট দিয়ে প্রতিমা গড়ে সাড়া ফেলে দিয়েছে সাতক্ষীরার কলারোয়ার শিল্পীরা। এই প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। রোববার মহালয়া, দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে। মহালয়া দিয়েই শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। জামালপুরে 207টি মণ্ডপে পূজা আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরির কাজ শেষে এখন চলছে রং তুলির কাজ। কারিগররা জানান, এবার মাটি সহ সকল উপকরণের দাম গতবারের চেয়ে একটু বেশি হওয়ায় খরচ বেশি হলেও মজুরি সে তুলনায় বাড়েনি। আগামী 28 সেপ্টেম্বর সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে সোনালী আঁশ পাট দিয়েই সাতক্ষীরার কলারোয়ার একটি মন্দিরে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। 4 জন ভাস্কর টানা 3 মাস ধরে এই প্রতিমা নির্মাণের কাজ করছেন। সব প্রস্তুতিও শেষ হয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে পাটের তৈরি ব্যতিক্রম এই প্রতিমা এক নজর দেখার জন্য বিভিন্ন ধর্মের মানুষেরা ভিড় জমাচ্ছে। স্থানীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান এই কৃষি কর্মকর্তা। অন্যদিকে খাগড়াছড়িতেও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবার খাগড়াছড়ির 9 উপজেলায় 64টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। সুষ্ঠুভাবে পূজা আয়োজনে নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আর 2রা অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। আশিকুর রহমান, এটিএন বাংলা। পাহাড় জুড়ে এখন জুম ফসল কাটার আনন্দ। খাগড়াছড়ি, রাঙামাটি আর বান্দরবানের পাহাড়ি জনপদে ব্যস্ত সময় পার করছেন জুম চাষিরা। তবে কৃষকদের অভিযোগ, ফলন ভালো হলেও কৃষি বিভাগের তদারকি না থাকায় অনেকেই কাঙ্ক্ষিত উৎপাদন পাননি। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি জুম চাষ। শত শত বছর ধরে পাহাড়ি জনগোষ্ঠী এই পদ্ধতিতেই চাষাবাদ করে আসছেন। এপ্রিল মে মাসে বীজ বপন শুরু হয়। এখন চলছে জুম ফসল তোলার মৌসুম। একসাথে ধান, ভুট্টা, কুমড়া, মরিচ, কাকন, তিল সহ নানা ধরনের ফসল ফলে এই জমিতে। এই ফসল দিয়েই সারা বছর খাদ্যের চাহিদা পূরণ করেন তারা। আমরা এখন ধান কাটতেছি, আবহাওয়া ভালো দেয়, বছরে একটু ধান পাবো। আমরা 14 পুরুষ জুম চাষ করি খাই। বছর ধান কাটিয়ে এখন শেষ হয় না, আর অল্প বাকি হয়েছে। প্রতি বছরে জুম চাষ করে অনেক খুশি হচ্ছে। জুম নির্ভর চাষিরা বলছেন, সময় মতো সার বা পরিচর্যা করতে না পারায় অনেকে কাঙ্ক্ষিত ফলন পাননি। সারা বছরে যাদের যে ধানের একটা স্টক থাকতো, এখন সেই ধানের স্টক আর সবার চাষিদের মধ্যে আর থাকে না, বাজার থেকে কিনে খেতে হয়। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, জুম চাষের পাশাপাশি বিকল্প হিসেবে স্বল্পমেয়াদী ফসলের চাষেও নজর দেওয়া হচ্ছে। উন্নত প্রযুক্তি আর জাত ব্যবহার করলে ফলন আরও বাড়বে বলে মনে করছেন কর্মকর্তারা। আমরা তাদেরকে উৎসাহিত করছি যে জুমের যে স্থানীয় জাতগুলো, এগুলো ফলন তো খুব কম। জুমে যদি তারা খুব শীত জাতের ধানের আবাদ করে তাহলে ফলনটা বাড়বে। এবছর খাগড়াছড়ি জেলায় জুম চাষ হয়েছে 1124 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নানা সমস্যায় জর্জরিত যশোরের শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে 50 শয্যার হাসপাতালে চিকিৎসা সেবা। চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অভাব সহ হাসপাতালের প্রায় সব ধরনের সেবা থেকে বঞ্চিত উপজেলার মানুষ। বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহিনের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 10 বছর আগে শার্শা উপজেলার সরকারি এই হাসপাতালের শয্যার সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি সেবার মান। জনবল সংকট ছাড়াও সার্জারি যন্ত্রপাতির অভাব, পানি ও বিদ্যুৎ সমস্যা, অপরিচ্ছন্নতা সহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে 2 কোটি টাকায় নির্মিত 2টি অপারেশন থিয়েটার। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন 4 থেকে 5 শতাধিক রোগী।
ভর্তি হন ৩৫ থেকে ৪০ জন। এসব রোগীর জন্য ১৬ জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও আছেন মাত্র ৪ জন। কনসালটেন্ট ১০ জনের জায়গায় ৪ জন আর ৩৪টি নার্স পদে আছেন ২৮ জন। এছাড়াও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লোকবলও কম। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টরা। ডাক্তাররাও খুব বেশি একটা রোগীদেরকে কেয়ার করে না, আর রোগীরা যদি আসে যথাযথ চিকিৎসা বা সেবাটা তারা প্রদান না করেই জহরের দিকে পাঠিয়ে দেয়। ডাক্তার দেখায় আসলে বলে ওষুধ নেই, সরকারিভাবে তো আমাদের কোনো ওষুধই দেয় না। ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে, উনি বললো ওষুধ নিতে। আমরা এখানে আসছিলাম, দেখানোর পর উনি বললো বাইরে থেকে ওষুধটা নিয়ে নেবেন। পরিচ্ছন্ন কর্মী আয়া ওয়ার্ড বাই একেবারেই শূন্য। নার্সিং অফিসার্স আমরা যারা আছি তারা চলছে আপনার 31 বেডের জনবল দিয়ে এখনো চলছে। জনবল সংকটের বিষয়টি স্বীকার করলেও কবে নাগাদ নতুন নিয়োগ হবে সে সম্পর্কে কিছু বলতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ। মেডিকেল অফিসার থেকে শুরু করে কনসালটেন্টের থেকে শুরু করে মানে প্রত্যেকটা তৃতীয় চতুর্থ শ্রেণীর সব সেক্টরেই প্রায় জনবল সংকট প্রায় চরমে। উপজেলার অন্তত ৪ লাখ মানুষের স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে ১৯৬২ সালে নির্মিত হয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের উপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত ভোটাভুটি হয়। প্রস্তাবটি প্রত্যাখ্যান হওয়ার কারণে ইরানের উপর বিদ্যমান নিষেধাজ্ঞা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এই তথ্য জানিয়েছে। স্থায়ী ও অস্থায়ী মিলে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ৪টি দেশ ভোট দিয়েছে, বিপক্ষে ভোট দিয়েছে ৯টি দেশ। বাকি ২টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করার পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। আর ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। আর গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট দেয়া থেকে বিরত ছিল। এবারে খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ। এশিয়া কাপে সুপার 4-এর প্রথম ম্যাচে আজ রাতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গত কয়েক বছরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার লড়াইয়ের উত্তাপ বেড়েছে অনেকখানি। দুই দলই চাইছে জয় দিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে। উত্তেজনার বারুদে ঠাসা এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। পরাগ আরমানের রিপোর্ট। এশিয়া কাপের সুপার 4 পর্বের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এই পর্বে ওঠার জন্য গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের জয়ের দিকেই তাকিয়ে থাকতে হয়েছিল টাইগারদের। এবার তারাই প্রতিপক্ষ। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের লড়াইটা অবশ্য এখন বেশ নিয়মিতই। দুবাইয়ের উইকেট স্পিন সহায়ক, তাই দলে ফিরতে পারেন মেহেদী হাসান। তবে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং কোচ শন টেইট এই ব্যাপারে কিছুই বলেননি। দুদলের লড়াইটা ভালো হবে বলেই জানান তিনি। সম্প্রতি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। দুই দলই একে অপরকে ভালোভাবে জানে। এটা ভালো একটা লড়াই হবে। তারা গত ম্যাচটা ভালো খেলেছে, আমরা নিজেদের উপর আস্থা রাখতে চাই। এদিকে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে খেলার পথে এক পা বাড়িয়ে রাখতে চায় শ্রীলঙ্কা। তাদের ব্যাটিং কোচ থিলান কান্দাম্বিও তেমনটাই আশা করছেন। গত ৩-৪ মাসে আমরা ৫-৬ বার একে অন্যের মুখোমুখি হয়েছি। তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমরা জানি। আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে। টি-20তে দুই দলের ২১ বারের মোকাবেলায় শ্রীলঙ্কার ১৩ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে কেবল ৮টিতে। তবে শেষ ৫ ম্যাচের ৩টিতেই জয় পাওয়ায় আত্মবিশ্বাসী লিটন দাসের দল। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ৫ দিন বাদেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, প্রচারণায় উৎসব মুখর ক্যাম্পাস। উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামের সব নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি সহ ফসলি জমি, চরম দুর্ভোগে বানভাসী মানুষ।
কাল মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাতক্ষীরায় পাট দিয়ে তৈরি প্রতিমা দেখতে দর্শনার্থীদের ঢল। পাহাড় জুড়ে চলছে জুম উৎসব। কৃষি বিভাগে তদারকি না থাকায় কাঙ্ক্ষিত ফসল না পাওয়ার অভিযোগ কৃষকের। এবং অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।